আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই বৃষ্টি মুখর সময় দুই তিন দিন যাবৎ মোটামুটি বৃষ্টি, ঝড়, ঠান্ডা, ওয়েদারটা মোটামুটি ভালোই যাচ্ছে। আজকে সারাদিন মানে গতকাল রাতেও অনেক বৃষ্টি হয়েছে, আজকে দিনের বেলা অনেক বৃষ্টি হয়েছে। আমরা গতকাল সন্ধ্যার পরে এসেছি হচ্ছে মিরপুরে। এসেছি আন্টির বাসায়, যাকে নিয়ে এর আগেও পিঠা বানানো হয়েছিল। আজকে আবার অন্যরকম পিঠা। তো এর মধ্যে যে গতবার যে পিঠা বানিয়েছিলাম ওই পিঠাগুলো মানে সিরিঞ্চের পিঠা, কিছু আবার মামি গ্রাম থেকে বানায় পাঠাইছিল, ওইগুলো ভেজে খেলাম। খাওয়ার পরে হঠাৎ আবার এই যে তেলের এই পিঠা বানানোর কথা মনে আসলো। তো আন্টি বললো চলো বানাই। কিছু চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া মাখানো হয়েছিল চিনি টিনি দিয়ে এটা বানানোর জন্য। পরে দিয়ে দেখি যে চালের গুঁড়াটা একটু কেমন যেন আস্তে আস্তে সুজি সুজি, মানে পিঠাটা ফুলে না, কেমন যেন একটু ভালো লাগে না আর কি দেখতে। পরে তার মধ্যে যথেষ্ট পরিমাণে ময়দা মিশানো হয়েছে। ময়দা মিশিয়ে ময়দার মধ্যে আবার ডিম দিয়ে তারপরে মানে চালের গুঁড়ো অনেকগুলো ভেজানো ছিল, তো অনেক চিনি টিনি দিয়ে চিন্তা করলাম ফালাইয়া দিব, জিনিসগুলো নষ্ট করার কি আছে, এর মধ্যে ময়দা দিয়ে ডিম দিয়ে তারপরে বানাই সবাই। তো এই প্ল্যান করে আবার ময়দা অ্যাড করে আবার মানে ডিম টিম দিয়ে তারপরে ভাজছি। আমি এদিকে ভাজতেছি, ওই দিক থেকে আন্টি দিচ্ছে, ওই পাশে বসে আরেকজন হচ্ছে খানা দানা মানে টেস্ট করছে আর কি, টেস্টার সে। তো এরকম আর কি হচ্ছে। একটা একটা করে দিলে গোল হতো, যদি আমরা অতটা গোল করতেও পারি না, আমাদের আসলে অভিজ্ঞতা অনেকটা কম। তারপরে আর কি খাওয়া তো যায়, মানে গোলা লম্বায় তো স্বাদ আটকায় থাকে না। যাই হোক, যদিও দেখতে সুন্দর হয় গোল গোল এরকম হলে, যার যেটা আকৃতি সেটা পায়। তারপরও হচ্ছে আবার একটা একটা দিলে দেখলাম যে গোল হয়, কিন্তু আমরা আসলে অত ধৈর্য নেই, এর জন্য একবারে কয়েকটা দিয়ে 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 তাড়াতাড়ি শেষ করছি। এরকম করে আর কি পিঠায় যে উঠাচ্ছি, দুইটা দিচ্ছি, একটু ঘোরাচ্ছি, আবার তার ফাঁকে ফাঁকে একটু করে দিচ্ছি, উঠাচ্ছি, এরকম করে 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 অনেকগুলো পিঠা হচ্ছে ভেজে নিব। যদিও খাওয়ার পাবলিক খুব কম, কিন্তু ওই যে বললাম আটার মধ্যে চালের গুঁড়ার মধ্যে পরে আটা অ্যাড করার কারণে বেশি হয়ে গিয়েছে, না হলে আরও কম হতো। তারপরও আর কি করার, জিনিস নষ্ট করার চেয়ে এরকম করে একটু একটু করে খেয়ে নেওয়া যাবে। আর এই পিঠাটা হচ্ছে গিয়ে একদিনেই তো নষ্ট হয়ে যাবে না, যেহেতু তেলের এরকম ডুবা তেলে ভাজা পিঠা 2-4 দিন রেখে খাওয়া যাবে। তো সেক্ষেত্রে আর মানে জিনিসটা ফেলে দিতে হলো না, আমরা কাজে লাগালাম। আর স্বাভাবিক ব্যাপার, খাওয়ার জিনিস এরকম নষ্ট করাও ভালো না। হয়তো বা একটু 19-20 হবে, কিন্তু সেজন্য ফেলে দেওয়াটা ঠিক না, ওটাকে গুছিয়ে গাছিয়ে আর কি একটু খাওয়ার উপযুক্ত করা উচিত। তো সেই আঙ্গিকে আমরা চেষ্টা করলাম এবং সবগুলো এভাবে করে শেষ করলাম। আর ওইদিকে হচ্ছে রাতে খাওয়ার জন্য আমরা একটু ভর্তা খাওয়ার প্ল্যান আজকে। কিছু ভর্তা করা আছে, বরবটি ভর্তা আছে আর অন্যান্য ভর্তা। তার মধ্যে হচ্ছে এখন কাঁচকলা ভর্তা আর হচ্ছে খেসারির ডাল ভর্তা করা হবে। তো এই যে খেসারির ডাল ধুয়ে রাখা, সিদ্ধ করব আগে, কাঁচকলাটা সিদ্ধ করে তারপরে। তো কাঁচকলাটা এর মধ্যে কেটে, এখানে গ্যাসের খুব প্রবলেম, এই জন্য হচ্ছে ফ্রাইডে করা বাবা, এই জন্য হচ্ছে যে ইলেকট্রিক চুলে ইন্ডাকশনে করা হয়েছে। কাঁচকলাটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছে আন্টি, যাতে ওই যে কলার মানে কষে কালো দাগটা না হয়। তো কলা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু গরুর মাংস রান্না করা হচ্ছে, একদম কুচি কুচি করে কেটে তারপরে রান্না করা হচ্ছে, কষানো হচ্ছে, কষিয়ে পানি দিয়ে তারপর আবার এই যে শুকনো শুকনো করা হয়েছে। আর এদিকে ডালটা হচ্ছে পাটায় বেটে করবে, হাতে ঘষবে না, মানে একটু বিভিন্ন মানে এই স্টাইলে করে। সে এক এক সময় এক একটা খাবার এক এক স্টাইলে করে, মানে একই স্বাদের সব রান্না করে না, এক এক সময় এক এক স্বাদ করে বানায়। যে কাঁচকলা আজকে পেঁয়াজ মরিচ তেলে ভর্তা করেছে, তো এক এক সময় এক এক রকম করে, তো ভালোই লাগে খেতে। তারপর এদিকে ডাল ছিল, আমের ডাল, সব কিছু এই যে আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমরা পিঠা টিঠা খেয়েছি, 2 রকমের পিঠা খেয়েছি, সিরিঞ্জ পিঠা, তেলের পিঠা,
তারপরে এই যে গরু মাংস, তারপরে যে দুন্দুল ভাজি ছিল দুপুরের, ডাল, তারপরে বরবটি ভাজি, ডিম, কাঁচকলার তরকারি, তারপরে এই যে রাতের ভর্তা, কি ভর্তা, কলা ভর্তা, ডাল ভর্তা, আর এই যে আমাদের হচ্ছে পিঠা। তো এই ঠান্ডা ঠান্ডার দিনে পিঠা খেতেও মজা, আর ভর্তা ভর্তা সবসময় মজা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এই ঠান্ডা ওয়েদারে পিঠা টিঠা বানিয়ে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।